সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন, তাকে যদি কেউ বিয়ে করেন তাহলে সে পাবেন 20 লক্ষ টাকা এবং একটি ফ্ল্যাট বাসা। যদি কেউ বিয়ে করতে চান তাহলে আপুর সাথে সবাই কমেন্টে জানাবেন সবাই। আর সবাই অবশ্যই বিয়ে করবেন কিনা জানাবেন। আর বিবাহিত, আপু বিয়ে হয়েছিল, স্বামী নাই, সেই জন্য আপু বিয়ে করতে চায়, ভালো মনের একটা পাত্র চায়। বাবির ওই এই আপুর মনে করেন 20 লাখ টাকা দেবে এবং একটা ফ্ল্যাট বাসা দেবে। টাকা পয়সার অভাব নাই। যদি কেউ রাজি থাকেন তো অবশ্যই বলবেন। আপু আচ্ছা, আপনি কীরকম জামাই চান? আমি চাই আমার টাকা পয়সা দরকার নাই, শিক্ষিত একটা ছেলে, হ্যাঁ, নম্র ভদ্র হবে, হ্যাঁ, সৎ পথে চলবে। হ্যাঁ। শিক্ষিত ছেলে যদি না পান, কারণ আপনার তো বিবাহিত, আর শিক্ষিত ছেলেরা তো আপনাকে বিয়ে না করতে পারে পরে। কেন করবে না? ও তো আর কামাই করতে হচ্ছে না। আমার যা টাকা পয়সা আছে, ফ্ল্যাট আছে, যে টাকা আসে ওইখান থেকে এরাই তো খাইয়া যাইতে পারবে। ওরা চাকরি করতে হবে না, কিন্তু শিক্ষিত থাকতে হবে। ঠিক, শিক্ষিত থাকতে হবে। হ্যাঁ, এগুলা দেখাশোনা করার জন্য তো লোক লাগবে। যদি শিক্ষিত হয় বা যদি প্রবাসী হয় তাহলে কি বিয়ে করবেন? অবশ্যই প্রবাসী হলে বিয়ে করবেন? যদি দেশের বাইরে যেটা করে, যে কোনো কর্ম করে খাক, আমার সমস্যা নেই, কিন্তু সে শিক্ষিত হতে হবে। কারণ শিক্ষিত হলে আমার এই যে দেখাশোনা করা, হ্যাঁ, যে টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলা দেখবে কে? আচ্ছা, আপনি ইচ্ছা করলে তো আপনি পছন্দ মতো যে কোনো আপনাদের এলাকায় যে কোনো একটা ছেলেকে বিয়ে করে নিতে পারেন। তো অনলাইনের মাধ্যমে কেন বিয়ে করতে চান? শুনেন, যে কোনো ছেলেরে বিয়ে করলে তো এগুলো আমার ধ্বংস হবে, তাই না? আমি চাই যে এগুলো দইরা রাইখা খাইয়া চলে যাইতে পারবে, আমি এরকম একটা মানুষ চাই। ও তাই? আচ্ছা, এখন আর একটা কথা, এখন যদি আপনারে সেই ছেলে বিয়ে করে সংসার কিছুদিন করে তারপরে যদি ফেলে রেখে চলে যায়, টাকা পয়সা নিয়া বা বাড়িটা সব বিক্রি করে চলে যায়, তখন আপনি কি করবেন? এই কারণে তো অনলাইনে আসলাম, যাতে এইসব সমস্যায় না পড়ি। যে এই কাজ করবে না সে যেন আমার সাথে যোগাযোগ করে। আপনি কেমনে বুঝবেন যে ছেলেটা ভালো না খারাপ? যোগাযোগ তো অবশ্যই সবাই করবে। যারা আপনাকে বিয়ে করতে চায়, পছন্দ হয়েছে, তারা তো অবশ্যই বিয়ে করবে। কিন্তু যদি তারা বিয়ে করে তারপরে ফালা চলে যায়, তখন আপনি এগুলো কেমনে বুঝবেন যে এই ছেলে ভালো না খারাপ? শুনুন, আমি অবশ্যই বুঝতে পারবো। আমি চাইবো না যে সবাই যোগাযোগ করেন, কেউ ফাইজলামি করেন, এরকম কেউ আমি চাই না। আমি এরকম মানুষ চাই যে সঠিকভাবে বিয়ে করবে বা আমার দেখাশোনা করবে, এরকম একটা মানুষ। আর যারা এটা করবে না তারা যেন যোগাযোগ না করে, ফাইজলামি না করে। ও আচ্ছা। তো দর্শক, আপুর কথা আপনারা মনোযোগ সহকারে শুনলেন। উনি বিয়ে করতে চায়, ওনার 20 লাখ টাকা দেবে এবং বাড়ি দেবে। যদি কেউ রাজি থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেউ ফাইজলামি না করে কমেন্টে জানাবেন এবং কমেন্টে আপনাদের নাম্বার দিয়ে দেবেন, আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।